আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন তো। সেটা হচ্ছে যে আপনাদের জীবনে কি এরকম ঘটেছে যে আপনাকে সবাই খুব হেয় করে, ছোট করে দেখায় সবার সামনে, প্রতি মুহূর্তে ঘৃণা করে, যাচ্ছাতাই বলে। আপনি জানেন আপনি মানুষটা ভালো, আপনি জানেন আপনি কাজ ভালো করছেন, ঠিক মতো করছেন, তবু কাজের জায়গায় হোক, অফিসে হোক, পাড়ায় হোক, আত্মীয় স্বজনদের মধ্যে হোক, আপনি ফিল করেন যে প্রতি মুহূর্তে আপনাকে কেউ না কেউ বা এই মানুষগুলো ছোট করে, সবার সামনে যাচ্ছাতাই বলে। আপনি মনে খুব কষ্ট পান। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই ভিডিওটা একদম আপনারই জন্য বা আপনাদেরই জন্য। আপনারা সঠিক ভিডিও চয়েস করেছেন দেখার জন্য। আগে হ্যাঁ, আজকের এই ভিডিওটা অত্যন্ত স্পেশাল তাদের জন্য যারা ভালো কাজ করেও নাম করতে পারেন না, কিন্তু তারা ভালো হওয়া সত্ত্বেও তাদেরকে তাদের বন্ধু বান্ধব বা বান্ধবীরা, বন্ধুরা, কাছের মানুষটা ছেড়ে চলে যায়, বাজে কথা বলে। এটা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল। আমি এর থেকে বেরিয়ে আসার 6টা উপায় বলবো বা 6টা টেকনিক শেখাবো আপনাকে। যদি এই টেকনিক বা এই 6টা টেকনিক শিখতে পারেন তাহলে দেখবেন যে আপনাকে যারা ছোট করছে বা আপনাকে যারা হেয় করছে বা যে মানুষগুলো আপনার কাছ থেকে দূরে চলে গেছে, তারা আপনাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে, আপনার সঙ্গে থাকার জন্য পাগল হয়ে উঠবে। এক্স্যাক্টলি, আমি এক ফোটাও বানিয়ে বলছি না। এই 6টা প্রসেস বা 6টা টেকনিক আমি বহু মানুষকে বলেছি, যারা জীবনে এই 6টা প্রসেস বা টেকনিক অ্যাপ্লাই করে লাইফে সাকসেস পেয়েছেন, তাদের কনফিডেন্স ফিরে পেয়েছেন। শুধু সেটা না, তারা সমাজে একটা আলাদা জায়গা তৈরি করতে পেরেছেন যেটা আগে তারা পারত না। কাজেই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি প্লিজ দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য, যাতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, যাতে আপনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, যাতে আপনাকে প্রত্যেকে কাছে পেতে চাইবে। সবার আগে যেটা করবে 1 নম্বর, সেটা হচ্ছে সেই মানুষগুলোকে আপনার জীবন থেকে দূরে সরিয়ে দিন। আগে হ্যাঁ, সেই মানুষগুলোকে যারা আপনাকে হ্যাটা করে, হেয় করে, খারাপ কথা বলে, তাদেরকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। হঠাৎ করেই করবেন এবং সেই মানুষগুলো দেখবেন অবাক হয়ে বলবে, আরে এই লোকটা বা এই মেয়েটা বা এই ছেলেটা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, আমাদের দূরে সরিয়ে দিচ্ছে, কি হলো এটা, হঠাৎ কি হলো? তারা প্রতি মুহূর্তে আপনার কথা ভাববে, আপনার ভেতরে ঢোকার চেষ্টা করবে, আপনার মনটাকে বোঝার চেষ্টা করবে। এটা একটা সাইকোলজি, জানেন? সেটা হচ্ছে যে আপনি যত মানুষকে বা যারা আপনাকে খারাপ ভাবে বা খারাপ ব্যবহার করে আপনার সঙ্গে, তাদের থেকে যত দূরে সরে যাবেন, তারা তত চেষ্টা করবে আপনার ব্যাপারে জানার, যে হঠাৎ করে কি হলো, কিউরিওসিটি জাগবে। এই প্রসেসটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করে দেখবেন যে কিছুদিনের মধ্যে সেই মানুষগুলো আপনার কাছে ফিরে আসতে বাধ্য, আসবে। আপনাকে জানতে চাইবে, আপনার মধ্যে কি পরিবর্তন ঘটছে, কি চেঞ্জ আসছে, সেটা বুঝতে চাইবে। যেদিনকে আপনি বলবেন যে তোমরা যাও ভাই, আমার দরকার নেই তোমাকে আর, বা আমার তোমাদেরকে আর দরকার নেই, তোমরা গেলে আমার কিচ্ছু যায় আসে না, সেদিন থেকেই দেখবেন এই মানুষগুলো আপনাকে পাওয়ার জন্য পাগল হচ্ছে। এরপর আসছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবেন। নিজেকে চেনার চেষ্টা করুন, নিজেকে বোঝার চেষ্টা করুন যে আপনি কে, আপনার মধ্যে কি আছে, আপনি কি করতে পারেন। এর জন্য মেডিটেশন করুন, বা একটা ঘরে সন্ধেবেলা কাজের জায়গা থেকে ফিরে আসার পরে 15 মিনিট একা চোখ বন্ধ করে বসে ভাবুন যে আপনি কে, আপনি কি করতে পারেন, আপনার মধ্যে কি কম আছে, কি নেই, যার জন্য এই মানুষগুলো আপনাকে বাজে কথা বলে। সবসময় জানবেন এই পৃথিবীতে কয়েক কোটি মানুষ আছে। এই কয়েক কোটি মানুষের মধ্যে এই 10-12টা লোক যদি আপনাকে কিছু বলে, তাতে আপনার কি এসে গেল, কি ক্ষতি হলো? ভালো করে ভাববেন। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত বড় বড় মানুষ আছেন, যত সাকসেসফুল মানুষ আছেন, তাদের নিয়ে তো প্রতি মুহূর্তে লোকে ক্রিটিসাইজ করছে, বাজে কথা বলছে, প্রতি মুহূর্তে হেয় করছে। আপনারা সোশ্যাল মিডিয়া গেলে দেখতে পাবেন যে প্রচুর কমেন্টস আমরা করি বা মানুষরা করে বিখ্যাত মানুষদের। ধরুন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, মহেন্দ্র সিং ধোনি, বিল গেটস, বিভিন্ন দেশে বিভিন্ন বিখ্যাত সাকসেসফুল মানুষ আছেন। তারা কিভাবে এই ক্রিটিসিজম বা মানুষের
হেট কমেন্টস বা ঘৃণা এগুলোকে অনায়াসে কাটিয়ে সাকসেসের দিকে এগিয়ে যায়, জীবনে যেটা চান সেটার দিকেই তাকিয়ে থাকেন, কে কি বললো না বললো তারা কিন্তু মাথা লাগান না। পারলে এদের ভিডিওস দেখুন, এদের লাইফ বা জীবনী পড়ুন, অনেক কিছু শিখতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, বুঝতে পারবেন যে আপনিও কিন্তু তাদের কারোর থেকে কম না। তাদের শরীরে যা আছে আপনার শরীরে সেই একই জিনিস আছে। তাহলে আপনাকে বাকি লোকজন কেউ কেন করবে, কেন করবে, নিজেকে প্রশ্নটা করুন, দেখবেন এর উত্তর আপনার মধ্যেই লুকিয়ে আছে। আপনি কনফিডেন্স ফিরে পাবেন, তার সঙ্গে ফিরে পাবেন নিজেকে। মাথায় রাখবেন, বাতাসের মতো হন, জলের মতো নিজেকে তৈরি করুন। বাতাস যখন বয়, তার সামনে যে বাধাই আসুক না কেন তাকে পাশ কাটিয়ে সে এগিয়ে যায়, অথবা তাকে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যায়। যেমন জল যখন বয়ে যায়, তার সামনে কোনো বাধা টিকতে পারে না, সে সেই বাধাকে পাশ কাটিয়ে এগিয়ে যায়, অথবা সেই বাধাকে ভেঙে গুড়িয়ে তার সামনে নিয়ে চলে যায়। নিজেকে সেইভাবে তৈরি করুন, মানসিক জোর বাড়ান, নিজেকে শক্ত করুন, নিজেকে চিনুন। আর আমি হলফ করে বলছি, আপনি পারবেন। নিজেকে চিনতে পারলেই আপনি আপনার রাস্তা নিজেই তৈরি করতে পারবেন। কখনোই আবেগের সঙ্গে চলবেন না, কখনোই সেন্টিমেন্টাল হবেন না, ফ্লেক্সিবল থাকুন। যে যাই বলুক, জানবেন প্রকৃতপক্ষে মানুষের কথা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আপনি নিজে জানেন। আগে হ্যাঁ, আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি নিজে জানেন আপনার মধ্যে কি ক্ষমতা আছে, আপনি কি করতে পারেন। এরপরে 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করবেন না। আর ভালো লাগলে, কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করি। 3 নম্বরটা হলো প্রতিজ্ঞা করুন। আমার এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করুন যে আপনার দুর্বলতাকে আপনি সবলতায় কনভার্ট করবেন। আপনার মধ্যে যে উইকনেস আছে সেটাকে আপনি স্ট্রেংথে কনভার্ট করবেন। দেখুন, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু দুর্বলতা থাকে, কারণ আমরা মানুষ, আমরা সমস্ত কিছুই শিখতে পারি না, বা কেউ শিখে এই পৃথিবীতে আসে না। সবার পক্ষে সমস্ত কিছু করা সম্ভব নয়, কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কোয়ালিটি থাকে যেটা সবার মধ্যে থাকে না। হয়তো আমার মধ্যে যেটা আছে আপনার মধ্যে নেই, বা আপনার মধ্যে যেটা আছে সেটা আমার মধ্যে আবার নেই। কাজেই চেষ্টা করবেন যেটা আপনি জানেন না। আপনি যদি কম্পিউটার চালাতে না জানেন, কম্পিউটার শিখুন। আপনি যদি ইংরেজি বলতে না পারেন, ইংরেজি বলা শিখুন। আপনি যদি অন্য কোনো ভাষা না জানেন, সেই ভাষা শেখার চেষ্টা করুন। আপনার মনে হয় আপনি যদি স্মার্ট হয়ে দাঁড়াতে পারেন না বা কথা বলতে পারেন না, একটা আয়নার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলুন, দেখবেন কনফিডেন্স পাবেন। ইউটিউবে, ফেসবুকে প্রচুর ভিডিওস আছে এরকম, সেগুলো দেখে শেখার চেষ্টা করুন কি করে নিজেকে কনফিডেন্স বাড়াতে হয়, কিভাবে জামা কাপড় পরতে হয়, এগুলো শেখার চেষ্টা করুন। কারণ সবসময় জানবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, ডিসিপ্লিন রাখার মাধ্যমে একটা মানুষ নিজেকে গড়ে তুলতে পারে, তার মানসিক জোর বাড়াতে পারে, তার মধ্যে কনফিডেন্স বাড়াতে পারে। আমার লাইফে ঘটেছিল একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা তো আমার বন্ধুর মতো বা সাবস্ক্রাইবার্স যারা দেখছেন, আমার প্রচুর কাছের লোক। আমি জীবনে একটা চাকরি করতে গিয়ে আমি এক্সেল জানতাম না, ওয়ার্ড এক্সেল, পাওয়ার পয়েন্টের এক্সেল জানতাম না। আমাকে প্রচুর মানুষ, আমার কলিগস যারা আমার পাশে ছিলেন, খুব বাজে কথা বলতেন, তুই এক্সেল জানিস না, তুই এটা জানিস না। আমার খুব খারাপ লেগেছিল। আমি বাড়িতে এসে সারাদিন কাজ করার পরে রাত জেগে এক্সেল শিখতাম। বিশ্বাস করুন, এক ফোঁটা বানিয়ে বলছি না। শেখার পরে আমি যেদিনকে নিজে নিজে এক্সেলে কাজ করা শুরু করলাম, সেদিনকে সবাই অবাক হয়ে তাকিয়ে বলল, বাবা তুই শিখে ফেলেছিস? আমি বলেছিলাম, বস আমরা মানুষ, আমরাই পারি। কাজেই সবসময় জানবেন, পারবো না বলে কিছু হয় না। যে আপনার দুর্বলতা যেটাই থাকুক, সেটাকে চিনুন, সেটাকে বুঝুন, সেটাকে আপনার সবলতায় বা স্ট্রেংথে কনভার্ট করুন। দেখবেন আপনি যে জায়গায় আটকাচ্ছেন, বা যে জায়গায় আটকানোর জন্য আপনাকে সবাই ইও করছিল, ছোট করছিল, তারাই অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার কাছে আসতে চাইবে যে এই ছেলেটা, এই মেয়েটা কি ছিল, কি হয়ে গেছে। ভাবা যায়? সত্যি ভাবা যায়। ভাবতে আপনি পারেন, ভাবতে আপনাকেই হবে। কাজেই নিজের দুর্বলতাটাকে ঢেকে না রেখে, লুকিয়ে না রেখে নিজেকে আপগ্রেড করুন, শিখুন, আপনার স্ট্রেংথে কনভার্ট। পারবেন তো? অবশ্যই পারবেন। আমাকে এক্ষুনি কমেন্ট করে জানান যে আমি পারবো, আমার দ্বারা হবে। এরপরে 4 নম্বর, সেটা হচ্ছে আপনি কিছু শিখেছেন,
নিজেকে আপগ্রেড করেছেন, নিজের দুর্বলতাটাকে চিনতে পেরে সেটাকে আপনার সবলতাতে বা স্ট্রেংথে কনভার্ট করেছেন। এবারে একটা সঠিক লক্ষ্য বানান, একটা গোল সেট করুন। লাইফে আমি এটা করতে চাই। আপনি যদি প্রচুর টাকা রোজগার করতে চান, স্ট্রিক্ট থাকুন, আমি প্রচুর টাকা রোজগার করব। আপনি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চান, স্ট্রিক্ট থাকুন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। যদি আপনার লাইফ থেকে কেউ যদি চলে গিয়ে থাকে, মাথায় রাখুন আপনাকে তাকে ফিরে পেতেই হবে, বা মাথায় রাখবেন সে আপনার কাছে একদিন ফিরে আসবেই। কাজেই একটা গোল সেট করুন, সেই গোল বা আপনার লক্ষ্যের ওপরে কাজ করে যান, লেগে থাকুন, কাজ করে যান। 3টে মাস নিজেকে সরিয়ে ফেলুন সবার থেকে, ঘরে বন্দী হয়ে যান, নিজের লক্ষ্যের জন্য যেটুকু করা দরকার সেটুকু করুন। যদি অফিস যান, কাজের জায়গায় যান, ফিরে আসুন, কাজ করুন, বাড়িতে বসে প্ল্যানিং করুন, কাগজে লিখুন কি হতে চান, কোথায় আটকাচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করুন। দেখবেন যেদিনকে আপনি আপনার গোল বা লক্ষ্যটা চিনতে পারবেন, বহু মানুষ আছে জানেন, বহু মানুষ আছেন যারা জানেনই না লাইফে কি করতে চান। তারা অনেক কিছু বলেন, কিন্তু তারা জানেনই না বা কখনো ভাবেননি লাইফে এক্স্যাক্টলি কি চান। তাতে কি হয়, তাদের জীবনটা না কেটে যায়, হয়ে যাচ্ছে। কিন্তু সত্যি যদি আমরা লাইফে কিছু করতে চাই, বা আপনি যদি লাইফে কিছু করতে চান, আপনি একটা লক্ষ্য নির্ধারণ করুন, একটা গোল সেট, আর সেই লক্ষ্যের দিকে অবিচল থেকে কাজ করে যান। সাকসেস তো পাবেনই, তার সঙ্গে যে মানুষগুলো আপনাকে হেয় করত, ছোট করত, ঘৃণা করত, গালাগালি দিত, ছেড়ে চলে গেছিল, প্রত্যেকটা মানুষ আপনার কাছে ফিরে আসবে, ফিরে পেতে চাইবে। কথাটা মিলিয়ে নেবেন। এই 4টে জিনিস যে কটা এখন অব্দি বললাম, করে দেখুন, পারবেন, পারতে আপনাকে হবে। 5 নম্বর, নম্র স্বভাবের, হাম্বল। সবার কাছে কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। আপনি এই 4টে প্রসেস যদি করে থাকেন, দেখবেন আপনার মধ্যে কনফিডেন্স ফিরে এসছে, আপনি সমস্ত কাজে সাকসেস পাচ্ছেন। তখন কিন্তু যে মানুষগুলো আপনাকে ঘৃণা করত, হেয় করত, তারা কিন্তু আপনার কাছে আসবে। কখনোই তাদেরকে ঘৃণা করবেন না। বা আপনি হয়তো কনফিডেন্স ফিরে পেয়েছেন, নিজেকে বুঝতে পেরেছেন, কখনোই তাদেরকে বলবেন না যাক চলে যা, এত জ্ঞান দরকার নেই, আমি তো নিজে শিখে নিয়েছি। কখনো না। প্রত্যেককে বলবেন হ্যাঁ আমি পরিশ্রম করেছি, আমি শিখেছি, আমি নিজেকে তৈরি করেছি, তার জন্য আপনাকে থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি বলেছিলে বলেই আজকে আমি এটা শিখতে পেরেছি, আমি নিজেকে একটা অন্য জায়গায় পৌঁছে দিতে পেরেছি। দেখবেন হাম্বলনেস, কৃতজ্ঞতা আপনাকে প্রত্যেকের কাছে কত বড় করে তুলবে, এবং যারা আপনাকে ছোট করেছিল তারা অবাক হয়ে ভাববে এ কি সেই যাকে আমরা এত ঘৃণা করতাম, সে উল্টে আমাদের কাছে ডাকছে। সবসময় জানবেন যে আপনাকে যারা ঘৃণা করত, যারা কাছে আসতে চাইছে বা যারা আপনার প্রশংসা করছে, তাদেরকে বাজে কথা বলে আপনার এনার্জিটা, শক্তিটাকে নষ্ট করবেন না বা নেগেটিভ করবেন না। এনার্জিকে পজিটিভ রাখার সবচেয়ে বড় উপায় হলো অলওয়েজ হাম্বল থাকা, ভালো কথা বলা, কৃতজ্ঞতা দেখানো। দেখবেন এই মানুষগুলোর ব্যবহার কতটা চেঞ্জ হয়ে গেছে আপনার সামনে, এবং এই মানুষগুলোই আপনার কাছে তাদের অ্যাডভাইস নিতে আসবে। তাদের জীবনে যেখানে আটকে যাবে, আপনার কাছে তার সমাধানের রাস্তা খুঁজতে আসবে। করে দেখুন, আমার কথাগুলো মেনে দেখুন, অবশ্যই আপনি লাইফে যেটা চান সেটা পাবেন, আর বহু মানুষকে আপনার কাছে আসতে দেখবেন। শেষ, সেটা হলো যারা আপনার লাইফে ফিরে আসতে চাইছে তাদেরকে কখনো না বলবেন না, আসতে দিন, কাছে আসতে দিন, আপনার সঙ্গে কথা বলতে দিন। কিন্তু কিন্তু ভালো করে শুনবেন, কিন্তু একটা বেড়া, একটা সীমানা রাখবেন, তারা যেন আর আপনার ভেতরে ঢুকতে না পারে। আপনার কাছে আসবে কিন্তু আপনাকে যেন সম্পূর্ণভাবে ওদের কন্ট্রোলে নিতে না পারে, কারণ আপনি যে জায়গায় পৌঁছে গেছেন তারা হয়তো সেই জায়গায় আর পৌঁছতে পারেনি বা পারবে না। পারেনি বলেই আজকে আপনার কাছে বারবার দৌড়ে আসছে, যে আপনি হাত বাড়িয়ে যদি তাদের বুকে টেনে নেন, জড়িয়ে ধরেন, কাছে নিয়ে নেন, নিজের করে নিয়ে নিতে পারেন। কিন্তু নিজের করবেন, আপনার মনের ভেতরে তাদেরকে জায়গা দেবেন না। সঙ্গে থাকবে কিন্তু একটা দূরত্ব বজায় রাখবেন, কারণ এই দূরত্বটাই আপনার একটা আলাদা পরিচয় তৈরি করবে প্রত্যেকের সামনে, আপনাকে একটা আলাদা মানুষ তৈরি করবে প্রত্যেকের সামনে। আপনাকে প্রত্যেকে সম্মান করে চলবে, আপনার কাছে আসবে তাদের দুঃসময়, কিন্তু কাউকে দূরে ঠেলে দেবেন না, আবার কাউকে নিজের মনে বা ভেতরে কোনো জায়গা দেবেন না। ভালো থাকবেন, ভালো রাখবেন, সামনের দিকে এগিয়ে যাবেন।
আপনাদের ভালো হোক এই প্রার্থনা করি উপরওয়ালার কাছে, ঈশ্বর আল্লাহ গডের কাছে, যে আপনারা আপনাদের সম্মান ফিরে পান, আপনারা একটা নিজের জগৎ, নিজের জায়গা তৈরি করুন সেই মানুষগুলোর কাছে যারা আপনাদেরকে ঘৃণা করেছে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন আর ভালো লাগবে যদি কমেন্ট করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।